আচ্ছা, আজকে আজকে যেটা করবো সেটা হচ্ছে ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি বলে হেডিং করো। দেখো, ট্রি টোপোলজি is a type of topology. Tree topology is a type of topology example. Tree topology করছি। Tree topology is a type of topology that shape like tree. That shape like tree with a single root node. With a single root node. ওই আর একটু বড় প্রথম দিয়ে। Tree topology is a type of network topology that is shaped SHPD shaped like a tree with a single root node with a single root node and multiple branches that are connect to other nodes. আচ্ছা, স্টপ দিয়ে লেখো প্যারা করে। There is only one root node. There is only one root node that connects all other nodes. That collects all other nodes. স্টপ দিয়ে লেখো the root node has multiple. The root node has multiple branches that connected to other nodes. That connected to other nodes. স্টপ দিয়ে লেখো there are no cycle. There are no cycle or loop. There are no cycle or loop into the network.
আচ্ছা, হোল্ড করো। পিকচার ড্র করতে হবে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ট্রি টপোলজি। মাথার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রুট নোড, আর তার থেকে ব্রাঞ্চেস নিচের দিকে নামছে। যদি একটা কোনো কারণে রুট নোড নষ্ট হয়ে যায়, তাহলে তার যে চাইল্ড নোড গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। দাদা কি বললে আরেকবার একটু রিপিট করো। ওপরে যে নোডটা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে রুট নোড বলি, ঠিক আছে। এবার নিচে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা চাইল্ড নোড বলি, মানে এগুলোকে আমরা চাইল্ড নোড বলি, ঠিক আছে। তো চাইল্ড নোডও হয়, আবার সেটা আবার অ্যাজ এ রুট নোডও হয়, ঠিক আছে। এবার যদি কোনো কারণে রুট নোডটা যদি নষ্ট হয়ে যায়, ধরো বিটা নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে নিচে থাকা সমস্ত নোড নষ্ট হয়ে যাবে, মানে তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে বি বন্ধ হয়ে গেল, তাহলে ডি বন্ধ হয়ে গেল, সি বন্ধ হয়ে গেল, তাহলে এফ বন্ধ হয়ে গেল। আর এ যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরোটাই বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে কনসেপ্টটা। মানে 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 মেনলি হচ্ছে প্যারেন্ট নোড যদি বন্ধ হয়ে যায়, তাহলে তার নিচে থাকা যে কোনো চাইল্ড নোড বন্ধ হয়ে যাবে। এটা ছবিটা ড্র করে নাও। কাটাগুলো আঁকার দরকার নেই, শুধু এটুকু আঁকো। আচ্ছা, তাহলে এবার অ্যাডভান্টেজ লেখো। অ্যাডভান্টেজে 1 নম্বরে লেখো, ট্রি টোপোলজি easy to install, and maintain. আচ্ছা, ইনস্টলের পরে কি বললে? tree topology is easy to install and maintain. আচ্ছা, নাম্বার 2 তে লেখো, the network can be
The network can be easily the network can be easily expanded. The network can be easily expanded by adding না কিয়ারিং বললে? by 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 adding expanded expanded expand করা বাড়ানো expanded by adding new branches by adding new branches. তার মানে এটা আমার ইজি টু ইনস্টল, খুব ইজিলি ইনস্টল করতে পারি, তার লাগাবো আর কাজ হয়ে যাবে, মানে একটার সাথে একটা তার লাগাবো আমার কাজ হয়ে যাবে। আর এটা খুব ইজিলি আমরা এক্সপ্যান্ড করতে পারি, মানে আমরা ছড়াতে পারি নেটওয়ার্কটাকে। এই দুটো অ্যাডভান্টেজ দেখে নাও। ডিসঅ্যাডভান্টেজ, if the root node fails, if the root node fails, মাথার উপরে এর নোডটা, ঠিক আছে, root node fails, the entire network দাদা কি বললে? ট্রি ইজ দ্য রুট নোড। if the root node fails, if the root node fails, the entire network is affected. আচ্ছা, আরেকটা লিখে রাখো 2 নম্বর দিয়ে, the network can be difficult, the network can be difficult to reconfigure. The network can be difficult to reconfigure if changes are needed. If changes are needed. তার মানে যদি, মানে ওটাকে রিকনফিগার করা খুব প্রবলেম, ঠিক আছে, যদি কোনো কারণে মাঝখানে হয়তো একটা নোটে কোনো প্রবলেম হলো, ধরো বি নোটে প্রবলেম হলো, ঠিক আছে, তাহলে সেটাকে কনফিগার করা, রিকনফিগার করা খুব কঠিন, ঠিক আছে। আর রুট নোট যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটাই ডাউন হয়ে যাবে, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রি টপোলজি। হ্যাঁ, না ওটা কোনো বাফারের ব্যাপার নেই, এখানে এখানে তো জাস্ট একটা সার্ভার বসানো আছে, এই ধরো একটা সার্ভার বসানো আছে, সার্ভার থেকে তোমার সব জায়গায় মানে সব জায়গায় এক্সটেন্ড হচ্ছে তোমার, বলতে পারো। এবার বাফারটা তো ওটা তো আলাদা জিনিস, ঠিক আছে, বাফারটা ল্যাটেন্সি, থ্রুপুট এগুলোর উপর ডিপেন্ড করে।
এর সাথে মানে টপোলজির সাথে বাফারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে নেক্সট নতুন টপিক। টপিকটার নাম লেখা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন লেখো, হোয়াট আর দ্য টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়া? এটা কি নতুন চ্যাপ্টার? না না, ওই চ্যাপ্টারের আন্ডারই ট্রান্সমিশন মিডিয়া। কি বললে? ট্রান্সমিশন মিডিয়া। হোয়াট আর দ্য টাইপ অফ সোশ্যাল মিডিয়া? কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়া। লেখো দেয়ার আর মেনলি two types of there are mainly two types of transmission media. এক নম্বর দিয়ে লেখো গাইডেড মিডিয়া। এক নম্বর দিয়ে লেখো হচ্ছে গাইডেড মিডিয়া। আর দু নম্বর দিয়ে লেখো আনগাইডেড মিডিয়া। আরেকবার বলো। এক নম্বর হচ্ছে গাইডেড মিডিয়া, গাইড করে, গাইডেড মিডিয়া, GUIDED, গাইডেড মিডিয়া। আর দু নম্বরে লেখ আনগাইডেড মিডিয়া।
তো ফার্স্টে হেডিং করা হচ্ছে গাইডেড মিডিয়া বলে। দেখো, a media which are a media which are connect connect each device which are connect each device through dedicated links through dedicated links through dedicated links ডেডিকেটেড link links links guided media may be constructed using copper wire constructed using copper wire and and glass copper wire and glass which is easily transmit data which is easily transmit data from sender to receiver from sender to receiver হ্যাঁ হ্যাঁ, দুটোই মিলিয়ে বলছি। স্টপ দিয়ে লেখো, স্টপ দিয়ে প্যারা করে লেখো, গাইডেড মিডিয়া separated into three different part guided media separated into three different part এক নম্বরে লেখা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড, দু নম্বরে লেখা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল দাদা ফার্স্ট এডটা কি বললে? টুইস্টেড টি টি ডাব্লিউ আই এস টি ডি টুইস্টেড, প্যাঁচানো, টুইস্টেড পেয়ার কেবল। দু নম্বরে লেখা হচ্ছে অপটিক্যাল ফাইবার, সরি, দু নম্বরে লেখা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, সিও দিয়ে হাইফেন দিয়ে আক্সিয়াল, এ এক্স আই এল কোয়াক্সিয়াল। তিন নম্বরে লেখা হচ্ছে ফাইবার অপটিক্স কেবল, তিন নম্বরে লেখা হচ্ছে ফাইবার অপটিক্স কেবল।
ফুল স্টপ। আচ্ছা, তো আমাদের এখানে তিনটে কেবল আমরা পড়বো। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার, যেটা তামার তার দিয়ে তৈরি, নর্মাল কপার ওয়্যার, ঠিক আছে। এটা হচ্ছে ফাইবার অপটিক্স, এগুলো ডেডিকেটেড। ডেডিকেটেড কেন? কারণ আমি যেরকম যেরকম তার ছড়াবো সেরকম সেরকম কানেকশন যাবে, ঠিক আছে, সেটা এটাকে ডেডিকেটেড বলছি। মানে আমি ধর এখান থেকে সাপোজ দমদম অব্দি, আমি দমদম জংশন অব্দি আমি তার ছড়াবো, তাহলে আমার ওই তারটা যেভাবে ছড়াবো সেইভাবেই কিন্তু আমার তারটা যাবে, ঠিক আছে। আহ, তো এটাই হচ্ছে ব্যাপারটা। ডেডিকেটেড মানে হচ্ছে যেদিক দিয়ে আমি পাঠাবো, যেদিক দিয়ে আমি রুটটা তৈরি করবো, তো সেদিক দিয়েই যাবে। তো এখানে আমাদের হচ্ছে কপার ওয়্যার হচ্ছে, গাইডেড মিডিয়ার মধ্যে হচ্ছে কপার ওয়্যার। কপার ওয়্যারের মধ্যে দুটো আছে, একটা টুইস্টেড পেয়ার কেবল আর একটা কোয়াক্সিয়াল কেবল। আর ফাইবার অপটিক্স কেবল যেটা আছে সেটা কপার না, সেটা সেটা কপার দিয়ে তৈরি হয় না, সেটা গ্লাস দিয়ে তৈরি হয়। গ্লাস মানে ফাইবার, পাতলা কাচের ফাইবার দিয়ে তৈরি হয় সেগুলো। পরে আসছি ওটা। আগে আমরা টুইস্টেড পেয়ারটাকে হেডিং করো। কন্ডাক্টর মানে কি? যে তামার যে কপার যে ওয়্যারটা বেরিয়ে থাকে, সরু মতন যে কপার ওয়্যারটা থাকে তারের ভেতরে, সেটাকে আমরা কন্ডাক্টর বলছি। আর তার উপরে যে প্লাস্টিকের যে দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, হ্যাঁ, যে মোড়ক করা থাকে উপরে, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে ইনসুলেটর। তাহলে ইনসুলেটরের কাজ কি? ইনসুলেটরের কাজ হচ্ছে, যদি কোনো কারণে কন্ডাক্টর গরম হয়ে যায়, তাহলে ইনসুলেটর সেটাকে ঠান্ডা করার জন্য ব্যবহার করে। যেরকম দেখবে না, ওই কেটলি, কেটলি থাকে না, কেটলির উপরে দেখবে এরকম একটা, যেখানটা হাত দিয়ে ধরে সেখানে দেখবে একটা রাবারের কিছু বসানো থাকে। কেন? কারণ গরমটা যাতে হাতে না লাগে। সেরকমই এটা, যাতে তারটা গরম না হয়ে যায় সেজন্য ইনসুলেটর বসানো হয়। পিকচারটার নাম লিখে রাখবে টুইস্টেড পেয়ার কেবল।
ট্রাই করবে এরকম আঁকার, ঠিক আছে? এটা টুইস্ট করে আছে, ঠিক আছে? মানে একটার উপর একটা জড়িয়ে আছে। আচ্ছা, তাহলে এর নিচে লেখো, মানে এটাই ডেসক্রাইব করছি, ঠিক আছে? এ টুইস্টেড পেয়ার a twisted pair আচ্ছা, a twisted pair a twisted pair consists two conductor and it covered and it covered with insulator. আচ্ছা, হ্যাঁ, প্যারা করে লেখো, এটা আন্ডারলাইন করে রাখো। এটা হচ্ছে মেন গঠনটা। আচ্ছা, one of the আচ্ছা, one of the where is used to carry signal. আচ্ছা, one of the where is used to carry signal to the receiver.
আচ্ছা, one of the wire is used to carry signal to the receiver and other is used. Other ground reference. The receiver use the The other is used তারপর কি বললে? as a ground reference. Other as use as the ground reference. একটা দিয়ে কারেন্ট যায়, একটা দিয়ে গ্রাউন্ড রেফারেন্স হয়, ঠিক আছে? দুটো তার আছে না পেঁচানো, একটা দিয়ে কারেন্ট যায়, একটা দিয়ে গ্রাউন্ড রেফারেন্স হয়। গ্রাউন্ড রেফারেন্স মানে হচ্ছে আর্থিং হয়, ঠিক আছে? স্টপ দিয়ে লেখো দ্য রিসিভার uses the difference between the two. In addition, ওটা হচ্ছে তো গ্রাউন্ড রেফারেন্স, দ্য রিসিভার ইউজেস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু, মানে একটা ডিফারেন্স বিটুইন দ্য টু, দুটোর মধ্যে ডিফারেন্স করতে পারে, ঠিক আছে? স্টপ দিয়ে লেখো স্টপ দিয়ে লেখো in addition the signal sent by the in addition the signal sent by the sender in addition the signal sent by the sender আচ্ছা, স্টপ দিয়ে লেখো স্টপ দিয়ে লেখো প্যারা করে if the two were are in twisted way so প্যারা করে লেখো if the two were প্যারা করে if the two were WIRE were are parallel then
then unwanted signal will affect the network. আচ্ছা, তার মানে হচ্ছে এখানে বলে দিচ্ছি, এখানে কপার ওয়্যার দিয়ে তৈরি হয়, টুইস্টেড পেয়ার অবস্থায় রাখে। টুইস্টেড মানে হচ্ছে পেঁচানো। একটা দিয়ে যদি সিগন্যাল যায়, তাহলে আরেকটা দিয়ে আর্থিং যাবে। ঠিক আছে, একটা দিয়ে সিগন্যাল গেলে আরেকটা দিয়ে আর্থিং যাবে। দুটোই কিন্তু সাইমালটেনিয়াসলি সিগন্যাল পাঠায় না। ঠিক আছে। আচ্ছা, আর কি, আরেকটা হচ্ছে যে যদি এটা এরকম প্যারালাল থাকতো, পেঁচানো না থাকতো, যদি এটা প্যারালাল না থাকতো, পেঁচানো না থাকতো, তাহলে প্রবলেম কি হতো? পেঁচানো থাকলে বাইরে থেকে যে মানে যে সে বাইরে থেকে যে ক্রস টক, ডিফারেন্ট ডিফারেন্ট যে শব্দ বা বাজ পড়ছে এই শব্দ, এগুলো থেকে রক্ষা করে। কিন্তু প্যারালাল থাকলে কেউ কাউকে প্রোটেকশন দিতে পারবে না। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার লেখা হচ্ছে টাইপস অফ টুইস্টেড পেয়ার। আচ্ছা, অ্যাডভান্টেজের এক নম্বরে লেখো। আচ্ছা, সরি, দেয়ার আর টু টু টাইপস অফ টুইস্টেড পেয়ার কেবল। এক নম্বরে লেখো হচ্ছে এসটিপি। এসটিপি। আচ্ছা, এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, যেটাকে আমরা ইউটিপি বলি। এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, যেটাকে আমরা এসটিপি বলছি। আচ্ছা। হুম। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আনশিল্ডেড। আনশিল্ডেডটা হেডিং করো। দুটো টাইপস আমরা বললাম না, এটা ইউটিপি আর এসটিপি। তো ফার্স্টে ইউটিপিটাকে হেডিং করো। দুটো টাইপস টুইস্টেড পেয়ার, একটা ইউটিপি আর এসটিপি। আচ্ছা, দেখো, দ্য মোস্ট কমনলি ইউজড টুইস্টেড আনশিল্ডেড এর পাশে দেখো, দ্য মোস্ট কমনলি ইউজড টুইস্টেড পেয়ার কেবল
নাম দুটো আবার বলবে, এসটিপি আর কি বললে? একটা হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড, তাহলে আনশিল্ডেড এর শর্ট ফর্ম কি হবে? ইউ ইউটিপি, ইউটিপি। আর শিল্ডেড টুইস্টেড পেয়ার, শিল্ডেড, শিল্ডেড মানে কি? শিল্ড করা, ঠিক আছে? সেটা হচ্ছে কি, এস মানে শিল্ডেড, টিপি মানে হচ্ছে টুইস্টেড পেয়ার। তার মধ্যে ইউটিপি, ইউটিপি মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ারটা হেডিং করেছে। আচ্ছা, আচ্ছা, আনশিল্ডেড লেখো পাশে। The most commonly used, the most commonly used twisted pair cable আচ্ছা, the most commonly used twisted pair cable is UTP. It have no extra shield, এটাকে আন্ডারলাইন করে রাখো। It have no extra shield আচ্ছা, আর এক্সাম্পল লিখে রাখো টুইস্টেড পেয়ারের। RJ 45, RJ 45 হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের, মানে টুইস্টেড আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের এক্সাম্পল। হ্যাঁ, হ্যাঁ, সবই। ও মোটার উপরে ডিপেন্ড করে, মোটা যত মোটা হবে, ক্যাট 6, ক্যাট 7, ক্যাট 8, আর যত রোগা হবে তত ক্যাট 5, ক্যাট 4 এরকম হবে টুইস্টেড পেয়ার। আচ্ছা, 2 নম্বরে লেখা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ডেড এর মধ্যে লেখো আহ, আচ্ছা, এসটিপি হ্যাজ STP has cover for extra shield. Stop দিয়ে দেখো, this extra shield
আচ্ছা, স্টপ দিয়ে লেখো, this extra shield is covered, this extra shield is covered by cable conductor. আচ্ছা, স্টপ দিয়ে লেখো, shielded twisted pair, shielded twisted pair prevent from আচ্ছা, twisted pair is protected from shielded twisted pair protected from crosstalk and unwanted noise. Crosstalk, বলো, shielded twisted pair protected from crosstalk and unwanted noise. And it is very expensive than unshielded twisted pair. আচ্ছা, এবার তাহলে এটা গেলে তার মানে হচ্ছে কি, এই যে তারটা দেখছো, তারটার উপরে যদি একটা এক্সট্রা শিল্ড বসানো থাকে, একটা এক্সট্রা কভার বসানো থাকে, ঠিক আছে, যেটা ফ্যাক্টরি মেড বলে, যেটা সেটাকে আমরা বলি কি শিল্ডেড টুইস্টেড পেয়ার। আর আনশিল্ডেড মানে হচ্ছে কভারটা থাকে না, বাকি যা আছে তাই সেম। আচ্ছা, এবার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এই কেবলটার, তাহলে কি হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ। আচ্ছা, এক নম্বরে লেখো, টুইস্টেড পেয়ার কেবল আর এক নম্বর দিয়ে লেখো, টুইস্টেড পেয়ার কেবল আর কস্ট ইফেক্টিভ। আচ্ছা, নাম্বার টু তে লেখো, দু নম্বর, দু নম্বরে হচ্ছে অ্যাডভান্টেজ, দু নম্বরে হচ্ছে ইজি টু ইনস্টল। আর ডিসঅ্যাডভান্টেজ লেখো,
Now twisted pair cable have আচ্ছা twisted pair cable have limited bandwidth. Twisted pair cable have limited bandwidth which can হুইস্কারটা লেখার দরকার নেই, লিমিটেড ব্যান্ডউইথ রাখো। 2 নম্বর লেখা হচ্ছে twisted pair cable have distance limitations. আচ্ছা আর লেখো twisted pair cable have distance limitation, এটা লিখে এই দুটো লিখে রাখো। তার মানে কি টুইস্টেড পেয়ার কেবলকে প্রথম কথা হচ্ছে টুইস্টেড পেয়ার প্রচুর ট্রাফিক চলে আসে, মানে ধরো প্রচুর লোক ইউজ করছে একটা টুইস্টেড পেয়ার কেবলকে, তাহলে কিন্তু ব্যান্ডউইথ স্লো হয়ে যাবে, তোমার নেট স্লো হয়ে যাবে, মানে তোমার পাড়াতে ধরো 10 জনকে কানেকশন দেওয়া আছে একই রুট দিয়ে, ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবল দিয়ে ধরো কানেকশন দেওয়া আছে, ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবল দিয়ে কানেকশন দেওয়া আছে, এবার সবাই মিলে ইউজ করছে, তখন তুমি কি হবে, তোমার ব্যান্ডউইথটা তুমি যদি পরে ঢোকো নেটওয়ার্কের মধ্যে, তাহলে তোমার ব্যান্ডউইথটা কি হয়ে যাবে, ঝাড় হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা বড় লিমিটেশন। আর 2 নম্বর হচ্ছে বেশি দূর অব্দি যেতে পারে না, ঠিক আছে, বেশি দূর অব্দি যেতে পারে না মানে আমি যদি বেশি দূর অব্দি নিয়ে যাই টুইস্টেড পেয়ার কেবলকে, হ্যাঁ, মানে যেখানেই যাবে সেখানে গিয়ে ওটা আহ, মানে বেন্ড হয়ে যাবে, এটা ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য টুইস্টেড পেয়ারকে বেশি দূর অব্দি আমরা নিয়ে যেতে পারি না। ঠিক আছে, বুঝতে পারলে? আর অ্যাডভান্টেজ তো বললাম, ফ্লেক্সিবল, ইজি টু ইনস্টল, এটা তো ইজি, ঠিক আছে না? আচ্ছা এরপরে লেখা হচ্ছে কোয়াক্সিয়াল ছবিটা, কোয়াক্সিয়াল কেবল বলে হেডিং করে। মানে একটা তারকে বাইসেকশন করা হয়েছে, ঠিক আছে।
এই ছবিটা তাহলে এটাকে বাইসেকশন করেছি। প্রথমে ইনার কন্ডাক্টর, তারপরে ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে বাইরের পার্টটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আউটার কন্ডাক্টর, তার জালির মতন থাকে। আউটার কন্ডাক্টর মানে এটা ইনার, এটা আউটার। মেন এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে কিছু অংশ পাঠানো হচ্ছে, কিছু অংশ। আর এটা হচ্ছে ইনার ইনসুলেটর, একদম বাইরে আছে প্লাস্টিক কভার। সেটার নাম লিখে রাখো কোয়াক্সিয়াল কেবল। মোটা কেবল হয়, এটা আমরা দেখেওছি। দেখবে বাড়িতে যে কেবল লাইনের যে কেবলটা ঢোকে না বাইরে থেকে, যে কালো রঙের যে কেবলটা ঢোকে, এটা কোয়াক্সিয়াল কেবল। দেখো, নিজে একটু লিখে নিও। It carried signal of high frequency. সব দিয়ে দেখো, it have 5 layers. It have 5 layers. আচ্ছা,
আচ্ছা, the carrier signal of high frequency range then those twisted pair cables, একসাথে The carrier signal of high frequency পর কি বললে? high frequency range then those twisted pair cable, কমা আচ্ছা, it have 5 layers, স্টপ দিয়ে দেবে, it have 5 layers, দিয়ে দিয়ে নিচে এটা হাইফেন দিয়ে নিচে লিখো core and inner layer, core and inner layer is called inner conductor, core and inner layer is called inner conductor. আচ্ছা, স্টপ দিয়ে লেখো which is made by copper, which is made by copper. Stop দিয়ে লেখো it can carries the high frequency data, it can carries the high frequency data. Stop দিয়ে লেখো the next layer is insulator. Stop দিয়ে লেখো the, the next layer is insulator আচ্ছা, আহ, তারপরে লেখো the next layer is insulator, the next layer is insulator which is insulated, which is insulated which is insulated which is insulated aluminum netted cover, which is insulated aluminum netted cover. Stop দিয়ে লেখো a insulator or conductor, a insulator or conductor
insulator and conductor লিখো না, insulator and plastic cover, insulator and plastic cover produce the insulator and plastic cover produce the final coaxial cable. ঠিক আছে, তাহলে এই ওই ওই 5 লেয়ারের পর থেকে এই অব্দি আন্ডারলাইন করে রাখো, এটা হচ্ছে তোমার মানে আর্কিটেকচারটা। ঠিক আছে, মানে এই ওয়্যারের আর্কিটেকচারটা আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, এবার এক্সাম্পল লেখো, মানে কোথায় কোথায় ইউজ হয়, অ্যাপ্লিকেশন বলে হেডিং করো। দেখো, কোয়াক্সিয়াল কেবল অ্যাপ্লিকেশন বলে হেডিং করো। কোয়াক্সিয়াল কেবল আর 3 টাইপস, মেনলি 3 টাইপস। এক নম্বরে হচ্ছে RG59, আরজি 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 এর ফুল ফর্ম হচ্ছে রেডিও গভর্নমেন্ট। ঠিক আছে, আরজি, আর জে নয় কিন্তু, RG59 এটা। ঠিক আছে, RG59 এটা হচ্ছে কেবল টিভির জন্য, এটা আমাদের বাড়িতে আসে। আর 2 নম্বর হচ্ছে আচ্ছা কেবল টিভি। তারপরে RG58, এটা হচ্ছে থিন ইথারনেট। RG58 এটা হচ্ছে থিন ইথারনেট। আর RG11 হচ্ছে থিক ইথারনেট, মানে মোটা ইথারনেটের জন্য, বেশি বেশি নেট চালানোর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, RG50 হচ্ছে থিন ইথারনেট। আর আরেকটা হচ্ছে কেবল টিভির জন্য। আচ্ছা, তো এরপরে লেখা হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ফাইবার অপটিক্স কি বলে, কোয়াক্সিয়াল কেবলে। আচ্ছা, 1 নম্বর লেখো, কোয়াক্সিয়াল কেবল সাপোর্ট
এক নম্বরে লেখা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল সাপোর্ট হাই ব্যান্ডউইথ। কোয়াক্সিয়াল কেবল সাপোর্ট হাই ব্যান্ডউইথ। আর 2 নম্বরে লেখা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল কভার লং ডিস্টেন্স। কোয়াক্সিয়াল কেবল কভার লং ডিস্টেন্স। ঠিক আছে, আর ডিসঅ্যাডভান্টেজে লিখে রাখো নাম্বার দিয়ে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আর 2 নম্বর দিয়ে লিখে রাখো ডিফিকাল্ট টু ইনস্টল। 2 নম্বর দিয়ে লিখে রাখো ডিফিকাল্ট টু ইনস্টল। অত মোটা তার তো ইনস্টল করতে খুব প্রবলেম হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। তো পরের দিন ফাইবারটা করিয়ে দেবো। চলো, গুড নাইট, এই অবধি রাখলাম।